হ্যালো ভিউয়ার্স, কে অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা রিয়েক্ট জেএস শিখব। এটা সম্পূর্ণ বিগিনার ফ্রেন্ডলি। মূলত যারা জাভাস্ক্রিপ্ট শেখার পর এখন রিয়েক্ট জেএস শিখতে চাচ্ছেন, শেখা শুরু করতে যাচ্ছেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। তো আজকে আমি ডেভেলপমেন্ট সার্ভার হিসেবে ভিট ইউজ করব। তো ভিট ইনস্টলের জন্য আপনারা ভিট জেএসের অফিসিয়াল যে সাইট ভিট জেএস ডট ডেভ এখানে চলে যাবেন। তারপর গেট স্টার্টেডে ক্লিক করার পর একটু নিচে যাবেন। তারপর এখান থেকে এই কমান্ডটি কপি করে আপনি যে ফোল্ডারে আপনার প্রজেক্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফোল্ডারে টার্মিনালটি ওপেন করে এই কমান্ডটি পেস্ট করে দিবেন। এরপর ইন্টার পেস্ট করার পর আপনার এখানে কয়েকটি ফ্রেমওয়ার্কের নাম শো করবে। প্রথমে আপনাকে প্রজেক্টের নাম দিতে বলবে। আপনি প্রজেক্টের নাম আপাতত এটাই দিলেন। তো আমি যেহেতু অলরেডি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, তাই আমাকে এখানে রেস্ট্রিকশন দিচ্ছে। তাই আমি আমার এক্সিস্টিং যে প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি সেটি দিয়ে আমার টিউটোরিয়ালটি শুরু করতেছি। তো আমি আমার প্রজেক্টটি রান করি। তো আমার প্রজেক্টটি লোকাল হোস্টে রান হয়ে গিয়েছে। তো ডিফল্টভাবে এই পেজটি তারা করে রেখেছে, তো আমি এগুলো কেটে দিচ্ছি। এখানে আপনারা এসএসসি ফোল্ডারের অ্যাপ ডট জিএসএক্সের ভিতরে এগুলো দেখতে পাবেন। তো প্রথমেই আমাদের রিয়াক্ট জেএস শেখার জন্য প্রথমেই আমাদের রিয়াক্টের হুকগুলো সম্পর্কে জানতে হবে। তো প্রথমেই আমরা যে হুকটি শিখব সেটা হচ্ছে ইউজ স্টেট হুক। তো আমি প্রথমেই আপনারা রিয়াক্ট থেকে ইউজ স্টেট হুকটি ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর এবার এটা ব্যবহারের জন্য আপনাদেরকে একটা ভ্যারিয়েবলের মতো করে ভ্যারিয়েবলের প্রথম প্যারামিটারে আপনাদেরকে স্টেট এর নামটা দিতে হবে। যেরকম একটা স্যাম্পল নাম দিলাম ভ্যালু। আর সেকেন্ড যে স্টেটটার মাধ্যমে আপনারা এই ভ্যালুটার প্রথম স্টেটের ভ্যালু সেট করবেন। তো এটা ভ্যালু না লিখে অন্য একটা নাম দিলে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে। ধরলাম কাউন্ট 0। তো এই যে ইউজ স্টেট এটার ভিতরে আমরা যে 0 লিখলাম, এই 0টা হচ্ছে এই কাউন্টের ভ্যালু। আর এই কাউন্টের ভ্যালুটা আমরা সেট করব এই সেট কাউন্টের মাধ্যমে। তো সেট করার জন্য আমরা যদি একটা ফাংশন লিখি, সিম্পল একটা ফাংশন constant increase count set count। তো আমরা এখানে কি করলাম, আসলে আমরা এই ফাংশনটা যতবার কল হবে এই ফাংশনটা এই কাউন্ট যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা প্রত্যেকবার 1 করে বাড়িয়ে দেবে। তো আমি বলেছিলাম যে এই সেট কাউন্টের মাধ্যমে আপনারা এই কাউন্টের ভ্যালু সেট করবেন। তো সেটাই হলো, আমরা কাউন্টের ভ্যালুটা এই ফাংশনটার মাধ্যমে সেট করে দিচ্ছি। তো আমি যদি এখানে একটা বাটন নেই, আচ্ছা বাটন নেওয়ার দরকার নেই। এই যে এখানে যে রিয়েক্ট আইকনটা রয়েছে, আমি চাচ্ছি যে এই রিয়েক্ট আইকনের উপর ক্লিক করার পর আমার এই কাউন্ট প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে।
তো সেটা করার জন্য আমি এখান থেকে এটা হাইপারলিংকটা তুলে দিলাম। তো এবার যদি আমি এখানে একটা অন ক্লিক ফাংশন নিই, এটার ভিতরে আমি ফাংশনটা কল করে দেব। তো এবার আমি যদি এই কাউন্টের ভ্যালুটা নিচে শো করাতে চাই, তাহলে আমাকে একটা h1 ট্যাগ নিতে হবে। h1 ট্যাগের ভিতরে আমি এই যে ভ্যালুটা নিয়েছিলাম, কাউন্ট যে স্টেটটা নিয়েছিলাম, এই স্টেটটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার যদি আমি স্ক্রিনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি যতবার এই রিয়েক্ট আইকনের উপর ক্লিক করতেছি ততবার কিন্তু আমার কাউন্ট 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো আবার আমি যদি চাই এখন এই ভিটের আইকনে ক্লিক করার পর আমার কাউন্ট 10 করে বৃদ্ধি পাবে, সেটাও করা যাবে। তো এবার যদি আমি ইনক্রিজ কাউন্ট 2 নামে একটা ফাংশন নিলাম। এবার যদি আমি এই ফাংশনটা এটার মধ্যে পাস করে দিই, ভিটের এখানে, তো আমি এখানে 10 দিয়ে দিলাম। এবার আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। এবার যদি আমি ভিট আইকনে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমাদের ভ্যালুটি 10 করে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে 30 আছে, তো আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এখানে 40 হয়ে গিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে স্টেট হুকের কাজটা কি। আসলে স্টেট হুকের কাজ হচ্ছে স্টেট আপডেট করা। তো এরপর সেকেন্ডে আমাদের যে হুকটা শিখতে হবে সেটা হচ্ছে ইউজ ইফেক্ট হুক। তো ইউজ ইফেক্ট হুকের কাজ হচ্ছে স্টেট যখন পরিবর্তন হবে তখন সে একটা আপনাকে কাজ করে দিবে। তো আমি হুকটা লিখলে আপনারা বুঝতে পারবেন। ইউজ ইফেক্ট, তো ইউজ ইফেক্ট একটা কলব্যাক ফাংশন। সেকেন্ড প্যারামিটারে আপনাদেরকে একটা এমটি অ্যারে দিতে হবে। তো এখানে আমি যদি মনে করেন কনসোল লক করি, তো এবার যদি আমি ব্রাউজারে গিয়ে আমাদের কনসোলটা ওপেন করি, কনসোলটা ওপেন করলে আমি যদি পেজটা রিফ্রেশ দিয়ে আপনারা দেখতে পাবেন যে কাউন্টেড ইয়াটা প্রিন্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি স্টেট আপডেট করি তাহলে কিন্তু এটা পুনরায় আর প্রিন্ট হচ্ছে না কাউন্টেড স্ট্রিংটা। তো আমি যদি চাই কখনো যে আমি যতবার কাউন্ট বৃদ্ধি করব ততবার এখানে একটা কাজ হবে বা একটা টাস্ক অ্যাসাইন হবে বা আমার অ্যাপ্লিকেশনটা একটা কাজ করবে, তো তখন সেই কাজটা করার জন্য আমি এখানে যে সেকেন্ড প্যারামিটারটা নিয়েছিলাম ইউজ ইফেক্টে, সেকেন্ড প্যারামিটারে আমি কাউন্টটা পাস করে দেব। তো এবার যদি আমি ব্রাউজারে গিয়ে যতবার কাউন্ট বৃদ্ধি করব বা যতবার কাউন্ট ফাংশনটা কল করব ততবার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কাউন্টেড যে স্ট্রিংটা সেটা কিন্তু প্রিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। যতবার আমি কাউন্ট বৃদ্ধি করতেছি ততবার এই কাউন্টেড স্ট্রিংটা প্রিন্ট হচ্ছে। তো ইউজ ইফেক্ট হুকটা রিয়েল ওয়ার্ল্ডে মূলত ইউজ হয় আপনি যখন একটা এপিআই কল করবেন। তো এপিআই কল করার পর আপনি চাচ্ছেন যে এপিআইটা একটা নির্দিষ্ট সময় পর রান হবে, অথবা এপিআইটা এরকম একটা আমরা যেরকম এখানে কাউন্ট স্টেট নিয়েছি এরকম একটা স্টেটের উপর ভিত্তি করে এপিআইটা পুনরায় কল হবে। তো তখন আপনি ইউজ ইফেক্ট হুকটা ইউজ করতে পারেন। তো এরপর আমরা যে হুকটা শিখবো সেটা হচ্ছে ইউজ রেফারেন্স হুক। তো ইউজ রেফারেন্স হুকটা মূলত ইউজ হয় কোনো একটা
কোনো একটা ট্যাগের ভিতরে রেফারেন্স সেট করার জন্য। তো আমি ইউজ রেফারেন্স হুকটা ইনপুট করে নিলাম। এবার আমি যদি ব্রাউজারে যাই, দেখতে পাবেন এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি হয়েছে। তো আমি যদি এই ফোকাস ইনপুট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আমার যে ইনপুট ফিল্ডটা সেটার মধ্যে ইনপুট ফিল্ডটা ফোকাস হয়েছে। তো এটা মূলত হচ্ছে এই ইউজ রেফারেন্স হুকের মাধ্যমে। তো প্রথমে কি করলাম, আমরা যে ইনপুট ফিল্ডটাতে একটা রেফারেন্স ক্রিয়েট করলাম। কি নামে? ইনপুট এলিমেন্ট একটা রেফারেন্স আমি এই ইনপুট ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। তো এই ইনপুট এলিমেন্টটাকে আমি পরবর্তীতে ধরে আমাদের ইনপুট ফিল্ডটা ফোকাস করেছি। তো এরপর পরবর্তীতে আমরা যে হুকটা শিখব সেটা হচ্ছে ইউজ মেমো হুক। তো ইউজ মেমো হুকটা মূলত মেমোরাইজেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা যখন কোনো কিছু মেমোরাইজ করে রাখতে চাই আমাদের অ্যাপ্লিকেশনে, যাতে বারবার ফাংশনটা যাতে কল হয়ে যাতে আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটাকে যাতে স্লো করে না দেয়, তো সেই জন্য আমরা ইউজ মেমো হুকটা ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ভারী একটা ক্যালকুলেশন নেওয়া হয়েছে, অনেক ভারী একটা ফর লুপ নেওয়া হয়েছে। তো এটা খুবই এক্সপেন্সিভ একটা ক্যালকুলেশন। তো এই এক্সপেন্সিভ ক্যালকুলেশনটা আমরা যখন আমাদের ব্রাউজার করব তখন আমাদের ব্রাউজারটা হ্যাং করতে পারে অথবা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিতে পারে। তো চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি। আমরা যখন অ্যাড টু ডু বাটনে ক্লিক করতেছি তখন সাথে সাথে কিন্তু টু ডু অ্যাড হচ্ছে না। দেখতে পাবেন কিছুক্ষণ পরে গিয়ে তখন নিউ টু ডু অ্যাড হলো। আবার যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু টু ডু অ্যাড হচ্ছে না, কিছুক্ষণ পরে গিয়ে তখন টু ডু অ্যাড হবে। তো দেখতে পাচ্ছেন এটা খুবই বড় একটা সমস্যা। তো আমরা যদি এই সমস্যাটা সলভ করতে চাই তখন আমাদেরকে ইউজ মেমো হুকটা ইউজ করতে হবে। তো সেজন্য দেখতে পাচ্ছেন এখানে ইউজ মেমো হুকটা অলরেডি ইন্টিগ্রেট করা আছে। তো ইউজ মেমো হুকটাও ইউজ ইফেক্টের মতো সেকেন্ড প্যারামিটারে আপনাকে যে ভ্যালুটা দিতে হবে সেটা হচ্ছে যে ওই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত যাতে আপনার আগের ভ্যালুটাই যাতে শো করে। সবসময় যাতে আপনাকে এই হিউজ ক্যালকুলেশন করে যাতে সবসময় ভ্যালু শো করাতে না হয়, যতক্ষণ পর্যন্ত ভ্যালু চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে আগের ভ্যালুটাই যাতে সে শো করতে পারে, সেটার জন্য ইউজ মেমো হুকটা। তো এখন যদি আমি ইউজ মেমো হুকটা ইন্টিগ্রেট করে দিই, আমি যদি সরাসরি এই ফাংশনটা ইউজ না করে আমি যদি এখন আমাদের ইউজ মেমো হুকটা ইউজ করি, তো তখন আপনারা দেখতে পাবেন যে আমরা যখন টু ডু অ্যাড করব তখন সাথে সাথেই টু ডু অ্যাড হয়ে যাবে। তো আমি যদি আমার ব্রাউজারটা রিফ্রেশ দিই আপনারা দেখতে পাবেন যে টু ডু সাথে সাথে ক্লিক করার সাথে সাথেই টু ডু অ্যাড হয়ে যাচ্ছে, আমাদেরকে নতুন করে ক্যালকুলেশন করতে হচ্ছে না। তো এটাই মূলত ইউজ মেমো হুকের সুবিধা। আপনি যখন কোনো একটা ভ্যালু আপনার অ্যাপ্লিকেশনে একটা হিউজ ভ্যালু যখন সেট করে রাখতে চাবেন, যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হচ্ছে আপনি ভ্যালুটা ধরে রাখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ইউজ মেমো হুকটা ইউজ করতে হবে। তো এরপর আমরা যে হুকটার ব্যবহার শিখব সেটা হচ্ছে ইউজ কলব্যাক হুক। তো এখানে আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ কম্পোনেন্ট আর একটা হচ্ছে টু ডুস কম্পোনেন্ট। তো এই টু ডুস কম্পোনেন্টে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা কনসোল লক করা আছে এবং একটা জেএসএক্স আছে। তো টু ডুস যদি চেঞ্জ নাও হয় তখনও আপনার এই যে টু ডু সেটা আপনার রিএন্ডার হয়ে যাচ্ছে বারবার, যে টু ডুস কম্পোনেন্টটা। তো এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে ইউজ কলব্যাক হুকটা ইউজ করতে হয়, যাতে সে এই যে ফাংশনটা যাতে মেমোরাইজ করে রাখতে পারে
এই ফাংশনটা যাতে মেমোরাইজ করে রাখতে পারে। তো যখন সে এই অ্যাক্টিভিটি ফাংশনটা মেমোরাইজ করে রাখবে তখন সে আর নতুন করে এই টু ডুস যে কম্পোনেন্টটা এটা বারবার রিরেন্ডার করবে না। তো এক্ষেত্রে আমরা কলব্যাক হুকটা ইউজ করব, যাতে আমাদের একটা ফাংশন যখন পর্যন্ত সেটার কোনো একটা নির্দিষ্ট স্টেট চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে নতুন করে একটা কম্পোনেন্ট রিরেন্ডার না হয় বা নতুন করে একটা ফাংশন কল না হয়। এরপর আপনারা ইউজ কনটেক্সট হুকটা শিখে নিতে পারেন, এটা অনেক কার্যকরী একটা হুক। তো এটার এই ইউজ কনটেক্সট হুকটার কাজ হচ্ছে, ধরুন আপনার কাছে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তো আপনি চাচ্ছেন যে কোনো একটা ভ্যালু আপনার সবগুলো কম্পোনেন্টে একসাথে পাস করে দিতে। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু ইউজার, মানে ভ্যালু প্রুফসের ভিতরে ইউজার নামে ইয়েটা পাস করে দেওয়া হয়েছে। তো এখন এখানে আপনি এই কনটেক্সটের ভিতরে, এই প্রোভাইডারের ভিতরে আপনি যতগুলো কম্পোনেন্ট রাখবেন, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, এই সবগুলো কম্পোনেন্ট থেকে আপনি এই যে এই ইউজারটা আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো এটাই হচ্ছে ইউজ কনটেক্সট হুকের কাজ। তো এটাই ছিল মূলত রিয়েক্টের যে হুক সেটা সম্পর্কে বেসিক। তো এইটুকু দিয়ে আপনারা রিয়েক্ট জেএস ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। তো আর কিছু বেসিক জিনিস সেটা হচ্ছে জিএসএক্স। জিএসএক্স হচ্ছে আমরা যখন রিয়েক্টের ভিতরে যখন HTML লিখব তখন সেটাকেই আমরা জিএসএক্স বলছি। যেরকম এখানে এই ইউএলটা হচ্ছে একটা জিএসএক্স, আর এই মাই এলিমেন্টটা হচ্ছে একটা কম্পোনেন্ট, আর বাকি সবগুলো যেগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে কাজ করার সাথে সাথে আস্তে আস্তে আপনারা এভাবেই জেনে যাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।